ধর্ষণ খুন মামলার তদন্ত আদৌ কি এগোলো? আজ 17ই সেপ্টেম্বর মঙ্গলবার তা নিয়ে ফের শুনানি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে সকাল 10:30টায় শুরু হয় শুনানি। নির্দেশ মতো আজ মুখ বন্ধ খামে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় CBI। এই মামলা সংবেদনশীল। এই যুক্তিতেই লাইভ স্ট্রিমিং এ বাধা রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের। রাজ্যের আইনজীবীর এমন আর্জি খারিজ করে দিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তিনি পাল্টা দাবি করেন এটি জনস্বার্থ মামলা, তাই লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না। পাশাপাশি তিনি এও জানান নিরাপত্তার বিষয়টি আদালত খতিয়ে দেখবে। অপরদিকে CBI এর জমা দেওয়ার রিপোর্ট পড়ে দেখেন প্রধান বিচারপতি। চার্জশিট জমা দিতে কতদিন লাগবে, চার্জশিট পেশের পর 60 দিন পেরিয়েছে কিনা সেই প্রশ্নও তোলে আদালত। তবে সূত্রের খবর, CBI রিপোর্টে খুশি সুপ্রিম কোর্ট। CBI রিপোর্টে আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে, জানালেন বিচারপতি। তবে তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ্যে আনা যাবে না। রিপোর্ট সামনে এলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে, এমনটাও জানায় আদালত। এমনকি আদালতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও করা হয়। এদিনের শুনানিতে রাজ্য সরকারকে একগুচ্ছ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রথমত, প্রতি হাসপাতালে প্রশাসনিক, নার্স ও ডাক্তার কর্মীদের নিয়ে একটি করে তদারকি কমিটি গঠন। দ্বিতীয়ত, একটি গোপন অভিযোগ সংক্রান্ত কমিটি গঠন। তৃতীয়ত, যৌন হেনস্থা সংক্রান্ত একটি আভ্যন্তরীণ অভিযোগ মীমাংসা কমিটি এবং ডাক্তারদের কাজের চাপ মুক্তির জন্য একটি কাউন্সেলিং সেন্টার গঠন করতে হবে। এখন দেখার, এই নিরাপত্তা ইস্যুতেই কি কর্মবিরতি তুলতে নারাজ হবেন জুনিয়র চিকিৎসকরা, নাকি কাজে ফিরবেন? নজর রাখুন RV নিউজ।